ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে এই ধরনের একটি ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি। এই কাজটি আমি ফটোশপ সিসি 2019 ভার্সনে করেছি। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এটি করতে পারেন, এবং আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো আমি আশা করছি যে আমার এই টিউটোরিয়ালটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে একটি স্টুডিওর ভিজিটিং কার্ড। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে একটি নতুন পেজ নিয়ে নেব। তো এখানে আমরা 3.5 ইঞ্চি বাই 2.1 ইঞ্চি মাপের একটি পেজ নেব। রেজলিউশন 300 রাখবো, এবং যেহেতু এটিকে আমরা প্রিন্ট করব সেই জন্য আমরা কালার মোডটি CMYK-তে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো ড্রয়িংয়ের সুবিধার জন্য আমরা এখানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুটি স্কেল সেট করে নেব। তো এই ভিজিটিং কার্ডটি যদি আমি দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিজাইনগুলি আছে, প্রথমে আমরা এই ডিজাইনগুলি তৈরি করব, তারপরে আমরা টেক্সট লিখব এবং পরে আমরা ইমেজটিকে এখানে প্লেস করব। প্রথমে আমরা চলে যাব টুল বারে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটিকে সিলেক্ট করব। এবার এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নেব। এবার আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে এই রেক্ট্যাঙ্গেল বক্সটিকে ফিল আপ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার আমরা ক্রিয়েট করেছি। এবার কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস প্রেস করে আমরা এই বক্সটিকে ফিল করে নেব। এবার বাইরের সিলেকশনটিকে ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে Ctrl D প্রেস করব। এবার আমরা এই বক্সটিকে একটু ট্রান্সফর্ম করে নেব, সেজন্য কিবোর্ড থেকে Ctrl T প্রেস করে আমরা এটিকে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা লেয়ার 1টির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব, সেজন্য কিবোর্ড থেকে Ctrl J প্রেস করব। এবার আমরা এই লেয়ারটির একটি কালার দেব, সেজন্য আমরা এখানটায় ক্লিক করে কালার ওভারলে এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা একটি নতুন কালার এখানে দেব। তো এখানে আমরা সোয়াচেসে ক্লিক করলাম, এখান থেকে আমি চকলেট কালার রাখবো। এবার আমি ওকেতে ক্লিক করছি। মুভ টুলে ক্লিক করে আমি এটিকে একটু ড্র্যাগ করে নিচ্ছি। এবার Ctrl T প্রেস করে এটিকে ট্রান্সফর্ম করে নেব। তো দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম করা হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারটির মধ্যে একটি কালার অ্যাপ্লাই করব, সেই জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা কালার ওভারলে থেকে একটি নতুন কালার এখানে সিলেক্ট করে নেব। এটির কালার আমরা অরেঞ্জ রাখবো। এবার আমরা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করে এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। এবার এই লেয়ারটিকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব। Ctrl T প্রেস করে আমরা একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এবার এই লেয়ারটির কালারটিকেও আমরা চেঞ্জ করব, সেজন্য এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে আমরা লাইট কালার রাখবো। এবার এই লেয়ারটিকে ড্র্যাগ করে এই লেয়ারটির পেছনে এনে রাখবো। এখন আমরা এখানটায় একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করব। এবার নতুন একটি লেয়ার ক্রিয়েট করে এই লেয়ারটিকে ফিল করে নেব, অল্ট ব্যাক স্পেস প্রেস করে। এই লেয়ারটিকেও আমরা চকলেট কালারে ফিল করব। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করব। পেন টুলটিকে সিলেক্ট করে আমরা এই জায়গাটি সিলেক্ট করব। তো সিলেকশন করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে Ctrl Enter প্রেস করব। এবার আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। তো ডিলিট কি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে যেটুকুনি অংশ আমরা সিলেক্ট করেছিলাম এই জায়গাটাই ডিলিট হয়ে গেছে। Ctrl D প্রেস করে আমরা সিলেকশনটিকে ক্লোজ করে দেবো।
এবার আবার আমরা চলে যাব টুল বক্সে, এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করব। এবার আমরা এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি সিলেকশনে পরিণত হয়ে গেছে। এবার একটি নতুন লেয়ার নিয়ে আমরা এই সিলেকশনটিকে ফিল করব। এটির কালারটি আমরা একটু ডার্ক চকলেট কালার রাখবো, সেজন্য এখান থেকে কালার ওভারলে থেকে আমরা একটি ডার্ক কালার নিয়ে নেব। এবার এই লেয়ারটিকে আমরা এই দুটি লেয়ারের মাঝখানে পাঠাবো, সেজন্য আমরা এটিকে ড্র্যাগ করে একটু নিচে এনে রাখবো। তো এবার আমরা এখানে যে কালো কালারের ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি ক্রিয়েট করব। সেজন্য আমরা পেন টুলটি সিলেক্ট করে এখান থেকে একটি সিলেকশন ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে একটি সিলেকশন ক্রিয়েট করে নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিলেকশন ক্রিয়েট হয়ে গেছে। এই সিলেকশনটিকে ফিল করার জন্য আমরা একটি নতুন লেয়ার নেব। এবার কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস কি প্রেস করে আমরা এই সিলেকশনটিকে ফিল করে নেব। তো এখন আমরা এখানে এই লেয়ারটিকে ড্র্যাগ করে একটু নিচে এনে রাখবো। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডিজাইনটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা এখানে একটি ইমেজ প্লেস করব। তো আমি অলরেডি একটি ইমেজ ডাউনলোড করে ডেস্কটপে রেখে দিয়েছি, সেটিকে আমি ওপেন করে নেব। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড এই অপশানটিতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরার ইমেজ রয়েছে, সেটিকে আমরা এখানে প্লেস করব। এখানে প্লেস অপশানে ক্লিক করব। এই লেয়ারটিকে ড্র্যাগ করে একটু উপরে এনে রাখবো। এবার কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে ট্রান্সফর্ম করে নেব। তো এখন আমরা এর নিচে একটি শ্যাডো ক্রিয়েট করব, সেজন্য একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। এবার চলে যাব টুল বক্সে, এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে আমরা এখানটা একটি ক্লিক করব। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে একটু ট্রান্সফর্ম করে নেব। এবার আমরা এই শ্যাডোটির অপাসিটি একটু কমিয়ে নেব। এটিকে ড্র্যাগ করে আমরা এই লেয়ারটির নিচে এনে রাখবো। সো ফ্রেন্ডস, এখন আমরা ভিজিটিং কার্ডে যে লেখাটি হবে সেটি এখানে লিখে নেব। তো যেহেতু এটি লিখতে গেলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, সেই জন্য আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি। এই লেখাটিকে আমরা ড্র্যাগ করে আমরা ভিজিটিং কার্ডের যে পেজটি আছে ওখানে নিয়ে রাখবো। তো এই লেখাটির কালারটিকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমরা লেখাটিকে হোয়াইট কালারে ফিল করে নেব। এবার এখানে নিচে যে লেখাগুলি হবে সেই লেখাগুলিকেও আমরা ড্র্যাগ করে এই পেজে এনে ছেড়ে দেবো। এবার আমরা এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল এই অপশানটিকে সিলেক্ট করব এবং এই দুটি লেয়ারকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। এবার রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল এই অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এই কালারগুলিও ওই হোয়াইট কালারে ফিল হয়ে যাবে। এবার আমরা কন্ট্রোল প্রেস করে এই তিনটি লেয়ারকে সিলেক্ট করে একটু ট্রান্সফর্ম করে নেব। তো এখন আমরা এখানটা একটি ডিজাইন ক্রিয়েট করব, সেজন্য আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে কাস্টম শেপ টুলটিকে সিলেক্ট করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নেব। আমরা এই শেপটিকে সিলেক্ট করছি। এবার আমরা ড্র্যাগ করে এখানে
এটি ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে ডান দিকে লেয়ার বক্সে তাকালে দেখতে পাবেন যে এখানে শেপ 1 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এটিকে ফিল করার জন্য আমরা একটি নতুন লেয়ার নিয়ে নেব। এবার আমরা এটিকে একটু ট্রান্সফর্ম করে নেব। এবার অল্ট কি প্রেস করে আমরা এই শেপগুলিকে কপি করে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে ইরেজার টুলটি সিলেক্ট করে আমরা এই সাইডটি একটু ইরেজ করে নেব। তো এখন আমরা এখানে কন্ট্রাক্টসগুলিও প্লেস করে দেবো। সেই জন্য আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড অপশানে ক্লিক করব। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে কিভাবে আমি এই ভিজিটিং কার্ডটি ডিজাইন করলাম। তো আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।